জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। তো আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। এবং আমরা মনে করেছি যে এইটা ওদের হক, ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে, কারণ ওদের কারণেই আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি। আজকে আমরা এই যে সুন্দরভাবে কাজ করছি, সারা দেখে যে ভোটার তালিকা সংগ্রহ করছি এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এটা এই ছেলেপেলেগুলোর কারণেই। তো এই কারণেই আমাদের আশা। একটা হচ্ছে যে কাগজপত্রের শর্টেজ, আমরা ওদের মোবাইল নাম্বার এবং ওদের এখানকার যে কেবিন নাম্বার এটা নিয়ে নিচ্ছি, এবং ওদের কাছে যেটুকু তথ্য আছে ওরা যে ফর্মটা পূরণ করছে এটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব। এবং আমি প্রথম যে ভোটারটা নিয়েছি সেই ভোটারের ওখানে দেখা গেল ওই ছেলেটার ওখানে তার মোবাইলের মধ্যে সব তথ্য পাওয়া গেল, ইভেন তার বাবার যে এনআইডি লাগে, তার মায়ের যে এনআইডি লাগে, তার বাড়ির যে ঠিকানা লাগে, জন্মসনদ তো ছিলই, আমরা সব পেয়ে গেছি। এখন কারো কারো হয়তো তার বাবারটা বা তার মায়েরটা অথবা তার বাড়ির কোনো কাগজ হয়তো নেই, আমরা এগুলো কালেক্ট করে নিব। কারণ আমরা ওই যে আমরা বললাম যে ওদের মোবাইল নাম্বারটা আমরা রেখে দিচ্ছি, এবং আমাদের একজন এইগুলো সব সংরক্ষণ করছে। যেগুলো ফুলফিল হয়ে যাবে সেগুলো তো আমরা করে ফেলবো, যেখানে ঘাটতি থাকবে আমরা ওদের সাথে যোগাযোগ করব। এবং আমাদের তো প্রত্যেক অঞ্চলে থানা নির্বাচন অফিসার আছে, জেলা নির্বাচন অফিসার আছে, আমরা তাদের সহযোগিতা নিয়ে এবং ওই ব্যক্তির সহযোগিতা নিয়ে আমরা এগুলো কালেক্ট করে নিয়ে ওদের কাজটা করে দেব। আমরা মনে করছি এটা আমাদের দায়িত্ব। আমি অনুমান করছি 1 থেকে 1.5 সপ্তাহ বেশি লাগবে না। আমাদের যে ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে যে যদি কারোর চোখের এরকম প্রবলেম থাকে, অন্ধ থাকে না অনেকে, ওদেরও তো এরকম ক্ষতি হয়ে গেছে, তো যেটা খুবই দুঃখজনক। আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এইটা সরাসরি নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে থাকি, এবং এটা স্পেশালি পারমিশনটা নেওয়া হয়। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং ভোটার এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। কমিশন কি তাদেরকে কি আলাদা কোনো উপাধি দিতে যাচ্ছে কিনা? না, না এরকম কোনো উপাধি না। এটা কিন্তু আমরা নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই, এবং নর্মালি যাদের চোখের সমস্যা থাকে, অন্ধ থাকে, তাদেরকে কিন্তু আমরা কমিশনের পারমিশন নিয়ে এনআইডি দিয়ে থাকি।